আসসালামু আলাইকুম। আজকে দেখছেন আপনারা পুলিশ কমিশনার উনি নিজে এসেছেন ওনার মন থেকে উদ্যোগে নিয়ে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনাকে নির্দেশ দিয়েছেন। এই পুলিশ কমিশনার ওনারাই বলেছেন যে রায়হানের পরিবারের সাথে কথা বলে এসো এবং রায়হানের পরিবার কী করতেছে জেনে এসো, এবং রায়হানের মা, রায়হানের মেয়ে এবং তার স্ত্রী কেমন আছে জেনে এসো। তাই উনি পুলিশ কমিশনার উনি নিজে থেকেও এসেছেন এবং উনি উনাদের থেকেও জানতে এসেছেন। তো উনি এসে দেখেই গেছেন আমাদেরকে, কিন্তু উনি আসার সময় আমার নাতনির জন্য কিছু গিফটও নিয়ে এসেছে। এই নির্দেশনাগুলো তাগিদেও আমি এখানে এসেছি, আর ব্যক্তিগতভাবে আমি এই আলফাকে দেখতে আসছি যে সে কেমন আছে। তার যে লস, এটা তো অপূরণীয়, আমরা কখনোই পূরণ করতে পারবো না। তার বাবা থাকলে হয়তো এই শীতের দিনে দুটা কাপড় নিয়ে আসতো। আমি চেষ্টা করেছি যে তার বাবার অভাব তো আমি পূরণ করতে পারবো না, আমি তার জন্য দুটা শীতের কাপড় এনেছি। তার অভাব নাই, তারপরেও এটা আমার মনের তাগিদেই আমি এই কাজটা করেছি। তাই উনার কথাবার্তা আমি কিছুটা আশাবাদী হচ্ছি যে উনি বলছেন যে আপনি দেখেন মা, যে সত্যি বিচারটা আমরা কি করি। এইরকম কয়েকটা কুলাঙ্কারের জন্য আমাদের যে পুলিশ, সমস্ত বাংলাদেশের পুলিশরা যে লজ্জিত হচ্ছে, এই লজ্জিত হওয়ার কারণে আজ আমরা আপনাদের কাছে এসেছি, যাতে আমরা আর কোনোদিন এইভাবে লজ্জিত না হই এবং এর সুষ্ঠু বিচার যাতে হয় সেটা আমরাও চেষ্টা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এটা সুষ্ঠু বিচার পাওয়ার আশায় আমি বসে থাকতাম, কিন্তু আমি সত্যি আশাবাদী হচ্ছি। ওনার কথাবার্তায় আমি আশাবাদী হচ্ছি যে আশা করি সুষ্ঠু বিচারটা আমি পাবো। সেই আশায় তো এতদিন থেকে আমি অপেক্ষায় আছিলাম, দেখি ওনারা আমার সুষ্ঠু বিচারটা কী করেন। বললাম যে কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলি পূরণ করার চেষ্টা করা হচ্ছে। মানে মূলত হচ্ছে এভিডেন্স কালেকশন। হ্যাঁ, এভিডেন্স কালেকশনটাই মেইন তদন্তের, তাই সেই এভিডেন্স কালেকশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই তদন্তের যখন চার্জ ফ্রেম করার মতন তদন্ত এভিডেন্স কালেক্ট হয়ে যাবে, তখন আপনার পিবিআই পুলিশ প্রতিবেদন দাখিল করবে বিজ্ঞ আদালতে।